শুরুতেই বলে নিচ্ছি, আজকের এই ভিডিওতে আমি যে কথাগুলো বলবো, এখানে আমি কোনো পক্ষ নিয়ে কথাগুলো বলতে যাচ্ছি না। সমাজ এবং পরিবারের বাস্তব কিছু পরিপ্রেক্ষিত তুলে ধরবো, যেগুলো বাংলাদেশের কালচারে খুব সহজভাবে দেখা হয় এবং ডেসপারেটলি চর্চা করা হয়। আমরা সবাই ছোট থেকেই শুনে বড় হয়েছি যে সৃষ্টিকর্তার সব সৃষ্টিই সুন্দর, তাই ওনার কোনো সৃষ্টি নিয়ে কখনো কটাক্ষ করতে নেই। কিন্তু প্র্যাকটিক্যালি এটা কি আমরা আসলেই সবাই মেনটেন করি? ধরুন, একটি পরিবারে দুটি মেয়ে সন্তানের জন্ম হয়েছে, যেখানে বড় মেয়ে সন্তানটি ছোট মেয়ে সন্তানের তুলনায় একটু কম সুন্দর। এখন বিষয়টি হচ্ছে, যখন কোনো বাচ্চার জন্ম হয়, তখন সেই নিষ্পাপ বাচ্চাটির সেই জ্ঞান শক্তি বা বোধ শক্তি থাকে না যে আমি সুন্দর বা অসুন্দর হয়ে জন্মাচ্ছি। যদি তার কাছে সেই কন্ট্রোলটি থাকতো, তাহলে হয়তো সে নিজেই ডিসাইড করতো যে সে কি জন্মাবে কি জন্মাবে না। এই যে সুন্দর অসুন্দর বোঝানোর যে একটা বাজে চর্চা, সেটা সর্বপ্রথম পরিবারের একদম কাছের আপনজনের দ্বারাই কিন্তু শুরু হয়। দেখা যায় বড় সন্তানের সামনে ছোট মেয়ে সন্তানের সৌন্দর্য অথবা গুণ নিয়ে পরিবারের মানুষজন প্রয়োজনের থেকে বেশি প্রশংসার সাগরে ভাসতে থাকে। তাছাড়া বড় সন্তানকে ছোট সন্তানের সামনে কটাক্ষ করে কথা বলা এবং খারাপ ব্যবহার করার আগে একবারও পরিবারের মানুষগুলো ভাবে না যে তাদের এসব ইলজিক্যাল আচার আচরণের জন্য বড় সন্তানটি তার ছোট কোমল মনের অজান্তে ধীরে ধীরে হিংসা, ক্রোধ এবং অমানবিক মনুষ্যত্বে পরিণত হচ্ছে, যেটা ছোট সন্তানের ভবিষ্যতের জন্য ভয়ঙ্কর হুমকি স্বরূপ হয়ে দাঁড়াচ্ছে। পরিবারের মানুষ মনে করে বাচ্চাদের শৈশব তো শৈশবের মতো করেই কেটে যাবে, এগুলো বড়বেলায় গিয়ে কোনো প্রভাব ফেলবে না। কিন্তু তাদের এই চিন্তা যে পুরোটাই ভুল, এ ব্যাপারে তাদের ন্যূনতম কোনো বোধশক্তি নেই। শৈশবের খারাপ ভালো কোনো কিছুই আসলে শৈশবেই শেষ হয়ে যায় না। সেগুলো বয়স ও সময়ের সাথে সাথে বড় এবং ম্যাচিউর হতে থাকে, এবং সেটা যদি হয় খারাপ অভিজ্ঞতা, তাহলে একটা সময় এগুলো এতটাই ভয়ঙ্কর বিবেকহীন পৈশাচিক রূপ ধারণ করে, যার জন্য সন্তানদের মধ্যে কোনো একটি সন্তান খুব ভয়ঙ্করভাবে জীবনের প্রতিটি স্টেপে স্টেপে হিংসা, ক্রোধ এবং ক্ষতির দ্বারা বাজেভাবে সাফারার হয়। সিচুয়েশন এতটাই বাজে দিকে চলে যায় যে পরিবারের মানুষ কেন, কারো পক্ষেই আর এসব বিষয় সমাধান করে ওঠা সম্ভব হয়ে ওঠে না। এখন বলুন তো, এই পুরো বিষয়টা যেটা শুনলেন, এখানে প্রধান দোষী কে বা কারা? আসলে প্রধান বিষয়টি হচ্ছে, গোড়া থেকে সব ঠিক থাকলে বাংলাদেশের কালচারে এসব ভয়াবহতা অহরহ বিষয় হিসেবে দেখা যেত না। তাহলে ম্যাক্সিমাম পরিবারে শান্তি এবং ঐক্যবদ্ধ বিষয়টি দিন শেষে বজায় থাকতো।